নমস্কার, ওয়েলকাম টু নিউজডাম ম্যাক্সিমাম উইজডম ইন এ মিনিমাম টাইম। ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এই ভিডিওতে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বুক লিস্ট সম্পর্কে, যেগুলি ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রথম ধাপ অর্থাৎ ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে মোট 200টি এমসিকিউ প্রশ্ন থাকে মোট 8টি বিষয় থেকে, যেগুলি হলো ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জেনারেল মেন্টাল এবিলিটি। ডাব্লিউবিসিএস মেন পরীক্ষায় মোট 6টি কম্পালসারি পেপার্স থাকে, যার মধ্যে পেপার 1 এবং পেপার 2তে লিখিত পরীক্ষা হয় এবং বাকি সমস্ত পেপার্স অর্থাৎ পেপার 3, পেপার 4, পেপার 5 এবং পেপার 6 এমসিকিউ টাইপ প্রশ্ন হয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই পরীক্ষায় সাফল্য পেতে গেলে ডেসক্রিপটিভ পড়াশোনার পাশাপাশি চাই নিয়মিত প্রচুর এমসিকিউর অনুশীলন। প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার প্রস্তুতি একই সাথে নেওয়া উচিত। ভিডিওতে আমরা কিছু সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ বইয়ের তালিকা দিচ্ছি, যেগুলি পরীক্ষা প্রস্তুতিতে আপনাদের ভীষণভাবে হেল্প করবে। এ প্রসঙ্গে বলে রাখি, কোনো বিশেষ পাবলিশারকে প্রমোট করা আমাদের উদ্দেশ্য নয়। ডাব্লিউবিসিএস পরীক্ষার রিসেন্ট কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালিসিস করে আমাদের মনে হয়েছে এই বইগুলি পরীক্ষার্থীদের জন্য ভীষণ ইউজফুল হয়ে উঠতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ভার আপনাদের ওপরই ন্যস্ত করলাম। এই ভিডিওতে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস বুক সম্পর্কেই তথ্য দেওয়া হবে। আপনারা যদি ডেসক্রিপটিভ স্টাডির জন্য বুক লিস্ট চান, সেই ভিডিওর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে ভিডিওটি দেখতে পারেন। প্রথমে আসি ইংলিশ কম্পোজিশনে। ইংলিশ কম্পোজিশনের এমসিকিউ প্র্যাকটিসের জন্য আপনারা অবজেক্টিভ ইংলিশ বাই এসপি বক্সি এই বইটি সংগ্রহ করতে পারেন। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ইংলিশ কম্পোজিশন থেকে মূলত প্রশ্ন আছে ফ্রেজাল ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, প্রিপোজিশন, চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম অল্টারনেটিভস এবং বেশ কিছু কোর ইংলিশ গ্রামার রিলেটেড কোয়েশ্চেন্স। অবজেক্টিভ ইংলিশ বাই এসপি বক্সি এই বইটির অন্যতম বিশেষত্ব হল ডেসক্রিপটিভ আলোচনার পাশাপাশি প্রচুর এমসিকিউ ওয়ার্কবুক এক্সারসাইজ দেওয়া হয়েছে উইথ আনসার্স। এর পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নপত্র আপনি এই বইটির বিভিন্ন চ্যাপ্টারে দেখতে পাবেন। এই বইটির সাথে সাথে লুসেন্টস জেনারেল ইংলিশ এই বইটিও এমসিকিউ প্র্যাকটিসের জন্য অত্যন্ত উপযোগী। এই বইটির একটি অন্যতম বিশেষত্ব হল প্রচুর এমসিকিউ প্রশ্নের সমাবেশ এবং আনসার্স উইথ এক্সপ্লেনেশন। এমসিকিউ প্রশ্নগুলির অপশনস এত ট্রিকি হয় যে অনেক সময় পরীক্ষার্থীদের সঠিক উত্তর নিয়ে কনফিউশনে পড়তে হয়। এই বইয়ের আনসার্স উইথ এক্সপ্লেনেশন সেকশন পরীক্ষার্থীদের কাছে ভীষণ ইউজফুল হয়ে উঠতে পারে। এছাড়া এই বইয়ে চ্যাপ্টার ওয়াইজ যে ডেসক্রিপটিভ কন্টেন্ট রয়েছে তা পরীক্ষার্থীদের গ্রামাটিক্যাল নলেজ এনহ্যান্স করতেও ভীষণভাবে সহায়তা করে। এবার আসছি জেনারেল সায়েন্সে। জেনারেল সায়েন্সের জন্য আপনারা কিরণস এসএসসি জেনারেল অ্যাওয়ারনেস সলভড পেপার্স এই বইটি থেকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির এমসিকিউগুলি সলভ করতে পারেন। এই বইটির একটি অন্যতম বিশেষত্ব হলো এতে আপনি আনসার্স পেয়ে যাবেন উইথ এক্সপ্লেনেশন। এর সাথে আরিহান্তের অবজেক্টিভ কোয়েশ্চেন ব্যাংক জেনারেল সায়েন্স বইটি থেকেও সিলেক্টিভলি এমসিকিউ প্র্যাকটিস করলে আপনারা বেনিফিটেড হতে পারেন। মেন্স এক্সামের পেপার 4-এর সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোয়েশ্চেন ব্যাংক বা বিনয়জীবী এই বইটি থেকে প্র্যাকটিস করতে পারেন। এনভায়রনমেন্ট পোর্শনের জন্য এনভায়রনমেন্ট কোয়েশ্চেন ব্যাংক এডিটেড বাই এস নিরঞ্জন এই বইটি থেকেও প্র্যাকটিস করতে পারেন। এই বইটিতে কনসেপ্টস অব ইকোলজি, বায়োডাইভার্সিটি, পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং এনভায়রনমেন্ট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের উপর চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া হয়েছে উইথ আনসার্স কি ফলোড বাই কম্প্রিহেন্সিভ এক্সপ্লেনেশন। আসছি কারেন্ট অ্যাফেয়ার্সে। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং ডাব্লিউবিসিএস মেনের পেপার 4-এ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আপনারা জিকে টুডে ওয়েবসাইট থেকে নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন। জিকে টুডের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ সেকশনটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হতে পারে। এছাড়াও আপনারা চাইলে জিকে টুডের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ পারচেজও করতে পারেন। এছাড়াও আপনারা জেনারেল নলেজ কুইজ সেকশনে গিয়ে প্রচুর জিকে প্র্যাকটিস করতে পারেন। এছাড়াও আপনারা ইনসাইটস আইএএস এই ওয়েবসাইট থেকে ডেইলি এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন। যারা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন ফলো করতে অভ্যস্ত তারা
প্রতিযোগিতা দর্পণ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন। এই ম্যাগাজিন থেকে আপনারা বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় আগত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করতে পারেন। এবার আসছি ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে। ইন্ডিয়ান হিস্ট্রির জন্য আপনারা প্রথমে কিরানের এসএসসি জেনারেল অ্যাওয়ারনেস সলভড পেপার্স থেকে ইন্ডিয়ান হিস্ট্রির ইনক্লুডিং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এমসিকিউগুলি প্র্যাকটিস করে নিতে পারেন। এরপর আপনারা দিশা পাবলিকেশনের 10,000+ অবজেক্টিভ জেনারেল স্টাডিজ এমসিকিউ থেকে টপিক ওয়াইজ ইন্ডিয়ান হিস্ট্রি ইনক্লুডিং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এর এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন। এই বইটির অন্যতম একটি অ্যাডভান্টেজ হলো প্রতিটি প্রশ্নের আনসার কি দেওয়া হয়েছে উইথ এক্সপ্লেনেশন। এছাড়াও এই বইটির লেটেস্ট এডিশনও পাবলিশ হয়েছে। এই বইগুলির সাথে সাথে ইন্ডিয়ান হিস্ট্রি বাই কৃষ্ণা রেড্ডি এই বই থেকেও চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করলে WBCS মেন এক্সামের জন্য আপনারা খুবই উপকৃত হতে পারেন। এবার আসছি জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলে। প্রথমে আপনারা এসএসসি জেনারেল অ্যাওয়ারনেস সলভড পেপার্স থেকে ইন্ডিয়ান জিওগ্রাফির টপিক ওয়াইজ এমসিকিউগুলি সলভ করে নিন। জিওগ্রাফির এমসিকিউ প্র্যাকটিস করার সময় আনসার কিগুলি অবশ্যই ভেরিফাই করে নেবেন উইথ দ্য হেল্প অফ ইন্টারনেট। জিওগ্রাফির ক্ষেত্রে কারেন্ট ডেটা খুবই গুরুত্বপূর্ণ। WBCS প্রিলি এবং মেনের জন্য আরও দুটি বই ফলো করলে আপনারা উপকৃত হতে পারেন। প্রথমত ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি অবজেক্টিভ কোয়েশ্চেন্স বাই ডক্টর খুল্লার। সেকেন্ডলি জিওগ্রাফি কোয়েশ্চেন ব্যাংক এডিটেড বাই বিনয় জিবি। এই দুটি বইয়েই আপনারা প্রচুর এমসিকিউ প্রশ্ন পাবেন উইথ এক্সপ্লেনেশন। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য আপনারা আরিহান্তের নো ইউর স্টেট ওয়েস্ট বেঙ্গল এই বই থেকে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্রশ্ন সলভ করতে পারেন। এর সাথে আপনারা পশ্চিমবঙ্গ ভারতের ভূগোল বাই সৃষ্টিধর বেরা এবং অভিষেক ব্যানার্জি এই বইটির পশ্চিমবঙ্গের ভূগোল অংশের প্রতিটি চ্যাপ্টারের শেষে কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে, সেগুলি আপনারা সলভ করতে পারেন। এবার আসছি ইন্ডিয়ান পলিটিতে। ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের জন্য আপনারা কিরানের এসএসসি জেনারেল অ্যাওয়ারনেস সলভড পেপার্স এই বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন। এর সাথে সাথে আরও দুটি বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন, যেগুলি হলো ইন্ডিয়ান পলিটি কোয়েশ্চেন ব্যাংক এডিটেড বাই বিনয় জিবি। এই বইটির অন্যতম বৈশিষ্ট্য হলো চ্যাপ্টার ওয়াইজ তো বটেই, সেই সঙ্গে প্রতিটি চ্যাপ্টারের অন্তর্গত ইম্পর্টেন্ট সাবটপিক্স ডিভিশন করে এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে উইথ এক্সপ্লেনেশন অব আনসার কি। এর সাথে সাথে অবজেক্টিভ ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত এই বইটি থেকেও আপনারা এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন। এই বইটি কিন্তু এম লক্ষ্মীকান্ত স্যারের ডেসক্রিপটিভ বইটি নয়, এটি সম্পূর্ণ এমসিকিউ বই। এই বইয়ে আপনারা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোয়েশ্চেন পাবেন উইথ আনসার কি। আসছি ইন্ডিয়ান ইকোনমিতে। ইন্ডিয়ান ইকোনমির জন্য আপনারা জিকে টুডে ওয়েবসাইট থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন। এর সাথে দুটি এমসিকিউ বুকস ফলো করতে পারেন। ফার্স্টলি অবজেক্টিভ ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বাই রমেশ সিং। সেকেন্ডলি কোয়েশ্চেন ব্যাংক অন ইন্ডিয়ান ইকোনমি বাই বিনয় জিবি। ইন্ডিয়ান ইকোনমি পড়ার সময় সর্বদা চেষ্টা করবেন কারেন্ট ডেটা নোট করে রাখতে। প্রথম বইটিতে আপনারা প্রচুর এমসিকিউ প্রশ্ন পাবেন উইথ এক্সপ্লেনেশন অব এভরি আনসার কি। সেকেন্ড বইটিতেও আপনারা চ্যাপ্টার ওয়াইজ প্রচুর এমসিকিউ প্রশ্ন পেয়ে যাবেন উইথ আনসার কি। আসছি অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিংয়ে। অ্যারিথমেটিকের জন্য আপনারা ফার্স্ট ট্র্যাক অ্যারিথমেটিক বাই রাজেশ বর্মা এই বইটি ফলো করতে পারেন, এবং এর সাথে রাকেশ যাদব স্যারের একটি অ্যারিথমেটিকের বই রয়েছে, এই দুটি বই থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। রিজনিংয়ের জন্য এ মডার্ন অ্যাপ্রোচ টু ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং বাই ডক্টর RS আগরওয়াল এই বইটি থেকে প্র্যাকটিস করতে পারেন। এই ছিল এমসিকিউ প্র্যাকটিস করার জন্য একটি কম্প্রিহেন্সিভ বুক লিস্ট। প্রতিটি বিষয়ের ক্ষেত্রে আগে ডিসক্রিপটিভ পড়ে নেবেন, তারপর WBCS স্ক্যানার বইটি থেকে WBCS এক্সামে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলি স্টাডি করে নেবেন। তারপর প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করুন স্ট্যান্ডার্ড বইগুলি থেকে। পরিশেষে একটি কথা বলে রাখা ভালো, আমরা কখনোই দাবি করছি না যে এই ভিডিওতে সাজেস্ট করা বইগুলি অধ্যয়ন করলেই আপনি WBCS অফিসার হয়ে যাবেন। সাফল্য বা ব্যর্থতা শুধুমাত্র কয়েকটি বইয়ের ওপর নির্ভর করে বলে আমরা মনে করি না। আপনারা কোন বই পারচেজ করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। আমরা প্রাণপণ চেষ্টা করলাম একটি কম্প্রিহেন্সিভ এমসিকিউ বুক লিস্ট প্রোভাইড করতে, যাতে যে সমস্ত পরীক্ষার্থীরা সেলফ স্টাডি করছেন তারা ভীষণভাবে উপকৃত হতে পারেন। লাস্টলি একটি স্বনির্বন্ধ অনুরোধ, যদি মনে হয় ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসবে বা আসতে পারে, এই চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন। আপনি সাবস্ক্রাইব করলে আমরা আরও বেশি সংখ্যক পরীক্ষার্থীদের কাছে পৌঁছতে পারব।
এই চ্যানেলে নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিসের ভিডিও আপলোড করা হয় সম্পূর্ণ বাংলায়, যেগুলি আপনাদের পরীক্ষা প্রস্তুতিতে ভীষণভাবে সহায়ক হতে পারে। আপনাদের দ্রুত সাফল্য কামনা করে এই ভিডিওটি আজকের মতো সমাপ্ত করছি। ভালো থাকুন, পড়তে থাকুন। ধন্যবাদ।